আশাকর্মীর মৃত্যুর পরে বা সরাসরি গ্রামের তৃণমূলের হাই ভোল্টেজ প্রতিনিধি দল রুম্পা মণ্ডলের মৃত্যুকে ঘিরে যে বিতর্ক ক্ষোভ তৈরি হয়েছিল তার মাঝেই ভালুকাথলে পৌঁছে গেলেন সাংসদ দোলা সেন, কুণাল ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব। পরিবারের সঙ্গে রাস্তার মাঝেই কথা, হাতে সাহায্যের আশ্বাস, কিন্তু ঠিক কী কারণে এত তৎপরতা আর রুম্পা মণ্ডলের পরিবারকে নিয়ে কি বড় সিদ্ধান্তের কথা জানালেন তারা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই দিব্যজ্যোতি হেলথ কেয়ার, বাঁকুড়ার নির্ভরযোগ্য স্বাস্থ্য পরীক্ষার ঠিকানা। গত সোমবার গঙ্গাজলঘাটি ব্লকের ভালুকাথল গ্রামের আশাকর্মী রুম্পা মণ্ডলের আকস্মিক মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। তার মৃত্যুর পর কাজের চাপ নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হন আশাকর্মীদের একাংশ। সেই ঘটনার পর আজ মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে ভালুকাথল গ্রামে পৌঁছায় তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন সাংসদ দোলা সেন, কুণাল ঘোষ সহ তৃণমূল নেতৃত্বের একাধিক প্রতিনিধি। গ্রামে পৌঁছে রাস্তার মাঝে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি তাদের সমস্যার কথাও শোনেন তৃণমূল নেতৃত্ব। যে আশা কর্মীরা যারা প্রচুর লোড নিয়ে সমাজে প্রচুর কাজ করেন, তা আশা কর্মীদের সঙ্গে এখানকার বিধায়ক অত্যন্ত দুর্ব্যবহার করছেন এবং বিতর্কিত মন্তব্য করছেন, সেগুলো আমরা সবাই দেখেছি। এরপরে আমরা একটি খবর পাই যে এই গ্রামের এক আশা দিদি আমাদের, তার মৃত্যু ঘটেছে এবং রুম্পা মণ্ডল তার মৃত্যু ঘটেছে। তো এরপরে সেদিনকার যে অশান্তি হয়েছে, যে অশান্তিতে প্রবলভাবে ক্ষোভ জানিয়েছিলেন আশা কর্মীরা তাদের কিছু টেকনিক্যাল কাজকর্ম নিয়ে, তারপর মৃত্যু ব্যাপারটার সঙ্গে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গভীরভাবে শোক প্রকাশ করেন এবং প্রতিবাদ করেন যে যেভাবে ওনাদের উপর একটা খারাপ কথা বলেছেন বিধায়ক, তারপরে পুলিশ তাদের ঠিকঠাকভাবে কথাগুলো শোনেননি ইত্যাদি। তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আসতেন, কিন্তু তাকে যেহেতু সেভাবে বেরোতেই দেওয়া হচ্ছে না, তখন মাননীয় সাংসদ দোলা সেন এবং আমাকে এবং আমাদের সঙ্গে গণমঞ্চের এখানে রঙ্কিদেব সেনগুপ্ত, সুমন ভট্টাচার্যরা আছেন। আর একটা বিরাট প্রবলেম যেটা দোলার আমরা আস্তে আস্তেও দেখলাম, এখানে বহু জায়গায় নেট ঠিকভাবে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ যিনি আশা কর্মী যদি তিনি জানেনও, তিনি যখন কাজ করছেন নেটের অভাবে এক একটা কাজ করতেই প্রচুর সময় লাগছে। ফলে তাদের উপর যে ভয়ঙ্কর চাপটা পড়ছে এই সংক্রান্ত আরো কিছু বিষয় নিয়ে তারা ক্ষোভ জানাচ্ছিলেন। সেখানে গিয়ে তাদেরকে ওই সব খারাপ ধরনের কথা বলেছেন বিজেপির বিধায়ক চন্দনা বাউরি, এবং সেখানে তার পরবর্তীকালে তাদের আমরা যে জমায়েত বা বিক্ষোভ দেখেছি এবং তাদের যে বক্তব্যগুলো, সেটাও সহানুভূতির সঙ্গে শোনা হচ্ছে না। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল যখন মুখ্যমন্ত্রী ছিলেন যে আশা দিদিদেরকে একটা অন্য চোখে দেখেন, তো সেই জন্যই তিনি মূলত আমাদের এখানে পাঠিয়েছেন। যেখানে প্রবলেমগুলো কি কি, প্রথম হচ্ছে পরিবারকে ক্ষতিপূরণ এবং বিকল্প কাজ, সেটা আমাদের তরফ থেকে আগেই কোঅর্ডিনেট করা হচ্ছিল। সেখানে কুণাল ঘোষ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তারা পরিবারের পাশে দাঁড়াতে এসেছেন। তার বক্তব্য অনুযায়ী মৃত রুম্পা মণ্ডলের পরিবারের একজনকে বিকল্প কাজের ব্যবস্থা করে দেওয়া এবং পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে রয়েছে। পাশাপাশি আশাকর্মীদের কাজের ধরন এবং অতিরিক্ত কাজের চাপ নিয়েও কথা বলেন কুণাল ঘোষ। তার দাবি, আগে যে ধরনের কাজ আশাকর্মীরা করতেন, বর্তমানে তাদের উপর আরও বিভিন্ন ধরনের দায়িত্ব এসে পড়েছে। বিশেষ করে অনলাইনে কাজের ক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যার কারণে কাজ করতে গিয়ে আরও সমস্যায় পড়তে হচ্ছে আশাকর্মীদের। এদিন কুণাল ঘোষ আরও অভিযোগ করেন, মৃত আশাকর্মীর পরিবারকে দেখতে গিয়ে বিজেপির বিধায়কের কাছ থেকে দুর্ব্যবহারের অভিযোগও তারা শুনেছেন। পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিকল্প কাজ, আর্থিক সাহায্য এবং আশাকর্মীদের কাজের চাপের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। এখন দুটো বিষয় কুণালদা বলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ওরা মা বাচ্চাদের পোলিও দেওয়া, মায়েদের প্রসূতি মায়েদের নানান কিছু, মা শিশুদের নিয়ে আশাকর্মীদের নানান কাজ, প্রচুর কাজ, সামাজিক অনেক কাজ। কিন্তু কেওয়াইসি একটা কম্পিউটার সংক্রান্ত, অনলাইন সংক্রান্ত একটা নির্দিষ্ট প্রশিক্ষিত কাজ, যেটা একটা বিশেষ দক্ষতা, বিশেষ এক্সপার্টিসি ছাড়া করা যায় না। সেটার প্রশিক্ষণ প্রায় না দিয়ে, একদিন একটা কি ট্রেনিং দিয়ে দুম করে, যিনি অত কিছু জানেন না, শুধু আশাকর্মী হিসেবে তিনি খুব ভালো, তিনি 2005, 2006, 2007 থেকে কাজ করছেন, খুব সাকসেসফুল আশাকর্মী, তিনি হঠাৎ কেমন করে কেওয়াইসি পারবেন? তার একটু সময় লাগবে। তিনি তার পরিবারের বরের বা ছেলের বা আর কারো দাদার সাহায্য নিতে পারেন, দিদির, মেয়ের, বোনের, তাতেও নাকি আপত্তি। কেন সাহায্য নিচ্ছ? আরে সে পারে না, সে তো ভাবছে সরকার দিয়েছে কাজটা করি, এটা তো পজিটিভলি দেখা উচিত। পরিবারকে কেন ইনভলভ করেছো সেটাও রাগ, তোমার কেন দেরি হচ্ছে সেটাও রাগ।
এখন দেখার এই আশ্বাস কতটা বাস্তবে কার্যকর হয় এবং রুম্পা মণ্ডলের পরিবার ও আশাকর্মীদের দীর্ঘদিনের সমস্যার কতটা সমাধান মেলে।